ময়লাগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, যেমন এটা খোলার হ্যাঁ, বাসা বাড়িতে। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। আমি বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে নবম শ্রেণী থেকে এসেছি। আজকে আমরা যে প্রজেক্টরটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার। এই ক্লিনারটি প্রয়োজন কেন? এই ক্লিনারটি প্রয়োজন হতে সাধারণভাবে আমরা আমাদের বাড়ি, ঘর, রাস্তাঘাট, বাজার ইত্যাদি সব জায়গাতে কিন্তু ময়লা আবর্জনা হয়ে থাকে। ওই ক্ষেত্রে ওই ময়লা আবর্জনাগুলোকে কিন্তু পরিষ্কার করা হয়। সেক্ষেত্রে সাধারণভাবে পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ঝাড়ু ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের ধুলো, বালি, জীবাণু বাতাসের সঙ্গে মিশে আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেই অক্সিজেনের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, এমনকি আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই। আর এই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে আমরা যদি পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ধুলোবালি উঠবে না। এটা সরাসরি পাইপের সাহায্যে ময়লা আবর্জনাগুলো ভিতরে চলে আসবে, ডাস্টবিনের এটার ভিতরে চলে আসবে। আর এটার একটি উপকারিতা হচ্ছে এটার সাহায্যে আমরা যেমন কাশি, সর্দি, বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় যে বাতাসের সাহায্যে যে জীবাণুগুলো উড়ে সেই জীবাণু কিছুটা হলেও রোধ করতে পারবো। আর এটা চালানো হচ্ছে এটা বাতাসের সাহায্যে। যখন আমরা এটা কাছে নিয়ে যাব তখন অটোমেটিক ময়লাগুলো ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, যখন এটাকে বড় আকারে, এটা সাধারণত মডেল, এটা যখন বড় আকারে করা হবে তখন ওই ক্ষেত্রে ধুলোবালিগুলো এই বড় এই ময়লাগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো, যেমন এটা খোলার হ্যাঁ, বাসা বাড়িতে এমনকি বাইরে ওটা কাজ করা যাবে। বাইরে নির্দিষ্ট স্থানে আমরা ফেলে দিতে পারবো। এটা ছিল আমাদের আজকের ভ্যাকুয়াম ক্লিনার প্রজেক্ট। এটা হচ্ছে কি বাতাসের কারণে। আমরা জানি বাতাসে এখানে একটা মোটর আছে, মোটরের সাহায্যে বাতাস এটা যেহেতু সামনের দিকে যখন বাতাস যায় তখন পিছনের বাতাসগুলো টেনে নিয়ে যায়। হ্যাঁ, তখন ওই ক্ষেত্রে বাতাসগুলো এখান দিয়ে ওই মানে পিছনে মোটর লাগানোর কারণে এটা বাতাস টেনে ভিতরে নিয়ে যাচ্ছে।